নমস্কার প্যারেন্টস, আজকে আমরা দেখব অনলাইন sbi.com লিঙ্কের মাধ্যমে কিভাবে গীতারাম একাডেমি এবং এইচএসের স্টুডেন্টদের ফিজ পেমেন্ট করব। সবার প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ব্রাউজার ওপেন করব। সেখানে সার্চ করব অনলাইন sbi.com। অনলাইন sbi.com সার্চ লিঙ্কটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এসবিআইয়ের ওয়েবসাইটটা দেখতে পাবো এবং সেখানে ওপরে ডান দিকে কর্নারে 3টে লাইন আমরা দেখতে পাবো। সেখানে ট্যাপ করে আমরা চলে যাব এসবি কালেক্ট বলে যে অপশানটা আছে সেই অপশানে। এসবি কালেক্ট অপশানে যাওয়ার পর নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে চেক বক্সে ক্লিক করে আমরা প্রসিড অপশানে ক্লিক করব। নেক্সট আমরা স্টেট সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল। টাইপ অফ ইনস্টিটিউশন সিলেক্ট করব এডুকেশনাল ইনস্টিটিউশনস। তারপর গো অপশানে ট্যাপ করব। নেক্সট আমরা সিলেক্ট করব এডুকেশনাল ইনস্টিটিউশন নেম। আমরা স্কুলের নাম সিলেক্ট করব বহরমপুর গীতারাম একাডেমি। বহরমপুর গীতারাম একাডেমি, এটা একটু খেয়াল রাখবেন, আমরা গীতারাম একাডেমি নয় বহরমপুর গীতারাম একাডেমি সার্চ করব। গীতারাম একাডেমি স্কুলের নাম সিলেক্ট করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা স্কুলের লোগো এবং স্কুলের অ্যাড্রেস পেয়ে যাচ্ছি এবং নিচে একটা অপশান থেকে চলে আসছে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি। সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করব স্কুলের বাচ্চারা আমরা কোন ফিজটা পেমেন্ট করতে চাই। সেখানে অপশানগুলো পেয়ে যাবেন অ্যাডমিশন ফিজ, এক্সাম ফিজ, মিসলেনিয়াস ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, টিউশন ফিজ। আমরা নিউ অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফিজ সিলেক্ট করব। বইয়ের পেমেন্টের জন্য মিসলেনিয়াস ফিজ সিলেক্ট করব। মান্থলি পেমেন্টের জন্য টিউশন ফিজ পেমেন্ট করব। বইয়ের পেমেন্টের জন্য আমরা মিসলেনিয়াসে গেলাম। এবার এখানে আমরা বাচ্চার নাম সিলেক্ট করব। এই ফর্মটা পুরোটা ফিল আপ করতে হবে। এখানে ইউনিক আইডি, গত বছরে যদি আই কার্ড থাকে বাচ্চার আই কার্ডে পেয়ে যাবেন, যদি না থাকে তাহলে এন্ট্রি করবেন 2020-21। জেন্ডার, নেক্সট ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার, গার্জেন নেম, ক্লাস, ইয়ার, সেকশন যদি আপনাদের সেকশন জানা থাকবে না, কিন্তু সেকশনে আপনার র্যান্ডাম যে কোনো সেকশন দিতে পারেন, এ বি সি যে কোনো সেকশন দিতে পারেন। আমি এখানে সেকশন দিলাম এ। রোল নাম্বারও ঠিক তাই, র্যান্ডাম যে কোনো রোল নাম্বার এন্ট্রি করতে পারেন। আমি এন্ট্রি করলাম 5। এবার বইয়ের অ্যামাউন্ট যেটা আছে আপনারা বইয়ের অ্যামাউন্ট পুট করুন। এখানে রিমার্কসে লিখে দেবেন ক্লাস 3 বেঙ্গলি বুকস। নেক্সট নিচে আপনার ডিটেলস, মোবাইল নাম্বার, পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে একবার ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ফর্ম আকারে চলে আসবে এবং নিচে কনফার্ম পুরোটা চেক করে ভেরিফাই করে নিয়ে কনফার্মে ক্লিক করবেন।
কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পেমেন্ট অপশান চলে আসবে, কীভাবে পেমেন্ট করবেন। আপনি ওপর দিকে দেখুন নেট ব্যাঙ্কিং আছে, আপনার যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করতে পারেন, অথবা আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনাদের এসবিআইয়ের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকলেও যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে দেখুন ক্রেডিট কার্ড পেমেন্টের অপশানে স্টেট ব্যাঙ্ক এটিএম কার্ড কাম ডেবিট কার্ড প্রথম অপশান, সেকেন্ড অপশান হচ্ছে আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডস। আপনারা যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড অপশানটাকে সিলেক্ট করলাম। এবারে আপনাদের যে কার্ডের ডিটেলসটা আছে, কার্ডের ডিটেলস দেওয়ার পর পে অপশানে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।